পয়লা জুন থেকে কারা কারা টাকা পাবেন, কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে পয়লা জুন থেকে? পয়লা জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনদের কোনো ভাড়া দিতে হবে না। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। ২ নম্বর, ২০২৬ সালের পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। এই মাত্র বড় তথ্য এলো, অন্নপূর্ণা ভান্ডার কবে চালু? হ্যাঁ, দ্বিতীয় বৈঠক, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে কিন্তু অনুমোদন দেওয়া হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, যেখানে কিন্তু জুন মাসের পয়লা জুন থেকে কিন্তু সকলেই প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করার অফিসিয়াল পোর্টালও চালু করা হলো। এছাড়াও আর কতগুলি প্রকল্প চালু হচ্ছে জুন মাস থেকে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে বলা হয়েছে এবং ঘোষণাটিও কিন্তু শোনানো হয়েছে আজকের ভিডিওতে। একটা একটা করে প্রত্যেকটি প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে জুন মাস থেকে। কোন কোন প্রকল্পগুলি থাকছে, কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, এবং নতুন যারা এই মাসে আবেদন করবেন জুন মাস থেকে টাকা পাওয়ার জন্য, তারাও কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন, আজকে আবেদনটি করে নেবেন, কারণ নতুন করে কিন্তু পোর্টাল চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। এছাড়াও সে বেকার ভাতা, এছাড়াও কিন্তু আমাদের সমস্ত রকম গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা ২০০ ইউনিট কারেন্ট বিল কিভাবে আপনারা ফ্রি পাবেন, ৭৫ লক্ষ মহিলাকে কিন্তু লাখপতি দিদি কবে ঘোষণা করা হবে, এছাড়াও সে আয়ুষ্মান ভারত সেই কার্ড কবে থেকে আবেদন করা যাবে, এছাড়াও বেকার ভাতা, যুব শক্তি প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার, সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন সবার আগে আমরা দেখে নেব আজকের বৈঠকে কি ঘোষণা করা হলো। সবার আগে আমরা দেখে নেব অন্নপূর্ণা ভান্ডার। সোমবার অন্নপূর্ণা ভান্ডারের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার কিন্তু জুন মাসের ১ তারিখে টাকা ঢুকবে, এটা কিন্তু একদম অনুমোদন দেওয়া হলো, ঘোষণা করা হলো, একদম ফাইনালি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়ে গেল। পয়লা জুন থেকে রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। আগেই এই ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নারী, শিশু ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন কিন্তু দেওয়া হয়ে গেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে উপভোক্তারা ছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। নতুন করে আবেদনের বিষয়টিও কিন্তু স্পষ্ট করেছেন মন্ত্রী, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেতেন ওনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে সরাসরি টাকা পেয়ে যাবেন, এবং যারা যারা নতুন করে এভাবে আবেদন করবেন এবারে, তারাও কিন্তু কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে উনি বলে দিয়েছেন। তো চলুন আর কোনো রকম সময় নষ্ট না করে একদম আমরা সরাসরি দেখে নেব যে অন্নপূর্ণা ভান্ডারে আমরা কিন্তু কিভাবে আবেদন করব পয়লা জুন থেকে টাকা পাওয়ার জন্য। তো এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমাদের কিন্তু সরাসরি একদম সরকারি অফিসিয়াল পোর্টাল চালু করা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য, যেখানে তো আপনাদেরকে আবেদন করার জন্য কি করতে হবে, সবার আগে গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, মোবাইলের কিংবা কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপের, সেখানে যাওয়ার পর সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার বলে। সার্চ করার পর প্রথম যে অফিসিয়াল পোর্টালটা দেখতে পাবেন আপনারা, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একদম সরকারি পোর্টালটা কিন্তু আপনারা দেখতে পাবেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, socialsecurity.wb.gov.in, একদম সরকারি পোর্টাল। এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু একদম সরাসরি হোম পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে কিন্তু আপনাদেরকে আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডারে এর আগে আবেদন করেছিলেন, এর আগে যারা যারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু একদম আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারবেন, কিংবা আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বার, লক্ষ্মীর ভান্ডারের মোবাইল নাম্বার দিয়ে চেক করে, কিংবা সেই আপনাদের আধার নাম্বার দিয়ে চেক করে কিন্তু আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে কারা কারা নতুন করে আবেদন করতে হবে, কাদেরকে কিন্তু আবেদন করতে হবে না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেকদিন নতুন প্রকল্পের আপডেট, যতগুলি বিজেপি সরকারের নতুন প্রকল্প এসছে, সমস্ত রকম প্রকল্পের আপডেট আপনি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং নতুন চাকরির খবর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে যত রকম আপনার প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না সেটা
বিষয়টি পরিষ্কার করে দিই। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বাকি সমস্ত প্রকল্প কিন্তু আজকে ঘোষণা হয়েছে, সেগুলো কিন্তু ভিডিওতে অবশ্যই ডিটেলসে সব কিছু বলা হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই জানতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে পরিষ্কার করে বলে দিই, আগে একটা ঘোষণা আমরা কিন্তু শুনে নেব যে আমাদের যে মন্ত্রী, ঠিক আছে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থাৎ আমাদের রাজ্যের যিনি নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে আছেন, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে যারা মানে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন তাদের কিন্তু কোনো রকম আবেদন করতে হবে না, এবং ওনাদের কিন্তু অটোমেটিক কিন্তু সেই অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। এবারে নতুন করে যাদের বয়স এবছর হচ্ছে কিংবা এর আগে হয়তো সমস্যার জন্য পাননি, তাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে, তাদের আবেদন করতে হবে, এই অফিসিয়াল পোর্টালে এসে কিন্তু আবেদন করতে হবে। এই মুহূর্তে যদি আপনারা এখানে গিয়ে ক্লিক করেন হয়তো অনেক সমস্যা হতে পারে, কারণ জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু পোর্টালটি চালু করা হলো এবং অনেক ট্রাফিক, মানে অনেকেই কিন্তু সার্চ করতেই আছেন। অতএব এই মুহূর্তে কিন্তু আপনার পোর্টালটি ওপেনও না হতে পারে, ঠিক আছে, সমস্যা হতে পারে। আপনারা কিন্তু মাঝে মাঝে চেক করতেই থাকবেন, এবং নতুন করে যারা আবেদন করতে চাইছেন যত তাড়াতাড়ি পাবেন আবেদনটি করে নেবেন, কারণ আপনি যদি আজকে আবেদন করেন 1 জুন থেকে, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যদি পরে আবেদন করেন তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তাহলে পরিষ্কার করে বুঝতে পারলেন, যাদের লক্ষ্মীর ভাণ্ডার আগে থেকে পেয়েছিলেন তাদের কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু অটোমেটিক টাকা পেয়ে যাবেন। যারা নতুন করে আবেদন করবেন এখান থেকে আবেদনটি করে নেবেন। আপনারা একটু ঘোষণাটি শুনে নিন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে কাদের নাম মারা গেছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসে অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বলি সবাই। ভান্ডারের জন্য কি অনলাইনে অ্যাপিল করা যাবে? দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনেই, যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। এবারে আমরা কিন্তু বাকি প্রকল্পগুলির কথা জেনে নেব, যে আমাদের সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন, বাকি প্রকল্পগুলি কবে চালু করা হবে, অর্থাৎ বেকার ভাতা প্রকল্প, যুব শক্তি প্রকল্প, সেটা কবে চালু করা হবে, প্রত্যেক যুবক যুবতীকে 3,000 টাকা দেওয়া হবে, এবং আমাদের সেই যদি বলা হয় গর্ভবতী মহিলাদের 21,000 টাকা, সেটা কবে চালু করা হবে, 200 ইউনিট কারেন্ট বিল, সেটা কবে চালু করা হবে, কিংবা আমাদের বার্ধক্য ভাতা 2,000 টাকা, সেটা কি জুন থেকে পাওয়া যাবে না, সেটাও কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। তো এবারে কিন্তু অবশ্যই আমরা বক্তব্য শুনে নেব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন, এবং সাথে আমাদের সেই নারী শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় কি ঘোষণা করলেন, সেটা কিন্তু আমরা জেনে নেব। আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন, আজকে দ্বিতীয় আমাদের যে ক্যাবিনেট বৈঠক হলো, সেখানে কিছু
ডিসিশনস যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে এক করে বলছি। প্রথম হচ্ছে, শোনা যাচ্ছে? প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পারবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। তো আপনারা কিন্তু বক্তব্য শুনতেই পেলেন। এখনও পর্যন্ত আমাদের যুব শক্তি বেকার ভাতা নিয়ে এসে যুবক যুবতীদের জন্য এটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা করেননি। অর্থাৎ এটা হয়তো যুব সাথী যারা পাচ্ছিলেন তারা হয়তো আর পাবেন না, ঠিক আছে, হয়তো নতুন করে আবেদন করতে হতে পারে, এরকম কিন্তু একটা হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু দ্বিতীয় বৈঠকে কিন্তু উনি ঘোষণা করে কিছু বলেননি। মুখ্যমন্ত্রী কিংবা আমাদের যিনি এই দায়িত্বে আছেন উনি কিন্তু কিছু ঘোষণা করে বলেননি। এবারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ প্রতিবন্ধী ভাতা সে বিষয়ে বলি। সেটা কিন্তু যেরকম যারা পাচ্ছিলেন আমার বয়স্ক সেই পিতামাতারা কিংবা সেই আমাদের বিধবা মায়েরা কিংবা হচ্ছে আমাদের প্রতিবন্ধী ভাইরা যেরকম ভাতা পাচ্ছিলেন, আপনারা কিন্তু জুন মাস থেকে সেটা ডবল পেয়ে যাবেন, অর্থাৎ 2000 টাকা করে পাবেন, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে বেকার ভাতার ক্ষেত্রে আপাতত আপডেট আসেনি এবং সেই আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু 3 লাখ টাকা পাওয়া যাবে, সেটাও এখনও ঘোষণা করেননি। ধীরে ধীরে কিন্তু সমস্তই আপডেট দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের সেটাও কিন্তু এখনও চালু করা হয়নি। তারপর সরকারি বাসে বিনামূল্যে যেটা কিন্তু ঘোষণা করা হয়েছে, অনুমোদন পাওয়া গেছে যে 1 জুন থেকে চালু হবে। 200 ইউনিট কারেন্ট বিল সেটাও কিন্তু এখনও জানানো হয়নি। এবং সারা ভারতে আয়ুষ্মান ভারত প্রকল্প সেটাও কিন্তু এখনও ঘোষণা করা হয়নি, ঠিক আছে। এবং 100 দিনের পরিবর্তে 125 দিনের সেটাও ঘোষণা করা হয়নি। এবং সরকারি চাকরিতে সেই সমস্ত ভাই বোনেদের কিন্তু 15,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে, যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। এবং সেই মহিলাদের কিন্তু মেয়েদের বিশেষ করে বোনেদের
যারা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর আরও পড়াশোনা করতে চায় তাদের কিন্তু এককালীন 50,000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন। ধীরে ধীরে সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? A to Z সমস্ত রকম প্রকল্প, সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।